হ্যালো বন্ধুরা, আবার একটা লং ভিডিওর ব্লগ নিয়ে চলে এসেছি। এই ব্লগটা হচ্ছে লক্ষ্মী পুজোর। তো আমাদের বাড়িতে লক্ষ্মী পুজোয় কী কী হয়েছিল না হয়েছিল সব তোমাদের সাথে শেয়ার করব। চলো ভিডিওটাকে স্টার্ট করি। প্রথমেই আনা হয়েছিল ব্যাগ ভর্তি করে বিভিন্ন রকম সবজি, কারণ আমাদের একটা পাঁচমিশালি তরকারি, যেটাকে লাবড়াও বলে অনেকে, সেটা রান্না করা হবে। তো প্রথমেই সবজিগুলো কেটে নিই। তারপর আমি সবজিগুলো নিয়ে বসে গেছিলাম সবজিগুলো কাটতে। প্রথমেই কেটে নিয়েছিলাম বরবটি, তারপরে কেটে নিয়েছিলাম পটল, তারপর কাটছিলাম গাজর। গাজরটাকে কেটে নিয়ে আমাকে একদম কুচি কুচি করে পিস করতে বলেছিল মা। তারপরে কেটেছিলাম শিমের পর নিয়ে নিয়েছিলাম বেগুনটাও টুকরো করে কাটতে বলেছিল মা, একটু বড় বড় টুকরো করে, যাতে গলে না যায় বাকি সবজির সাথে। তারপর কেটেছিলাম মূলো, দেন কেটেছিলাম পেঁপেও কীভাবে কাটবো না কাটবো মা সাইজটা আমাকে বলে দিয়েছিল। অ্যাকচুয়ালি প্রত্যেকটা সবজি কীরকম কী সাইজ হবে মা আমাকে সব কটারই বলে দিয়েছিল, কারণ আমি কোনটায় কী সাইজ হবে বুঝতে পারিনি, বা আমি কোনোদিন কাটিও নি যে আমি জানবো। তো তারপর আস্তে আস্তে পেঁপেটা কেটে নিলাম। পেঁপেটা কেটে নেওয়ার জন্য প্রথমে মা বললো পেঁপেটাকে মাঝ বরাবর কেটে তারপরে টুকরো টুকরো করে নিয়ে 4 ভাগ করে নিতে। তারপর 4 ভাগ করে নেওয়ার পর সেইগুলোকে আবার ছোটো ছোটো পিস করে নিতে। ওইভাবেই আমি কাটলাম। তারপর লাউ শাকটা দিদা কেটে দিয়েছিল। তারপর ছিল আলুটাও ছাড়িয়ে যথারীতি কীভাবে কাটবো মা আগে থেকে দেখিয়ে দিয়েছিল, সেইভাবেই আমি আলুটাও কেটে নিয়েছি। আলু কাটতে খুব একটা অসুবিধা হয়নি। ইন জেনারেল আলু আমি কম বেশি, আমি কেন সবাই কাটতে জানি, কিন্তু বাকি সবজিগুলোর প্রত্যেকটা সাইজ কীরকম হবে না হবে সবই কিন্তু আমার মা আগে দেখিয়ে দিয়েছিল, কারণ আমার পক্ষে নয়তো কাটা সম্ভব হতো না। এবং মা খুব সুন্দরভাবে দেখিয়ে দিয়েছিল, যার ফলে আমি খুব ইজিলি কেটে দিয়েছিলাম। তারপর আলুটা কেটে দেওয়ার পর লাস্টে ছিল কুমড়োটা, যেহেতু আমার আলু কাটতে কাটতে অনেক দেরি হয়ে গেছিলো এবং আমি খুব একটা কাজ করতে পারি না তাড়াতাড়ি, তাই কুমড়োটা লাস্টে মা কাটতে বসেছিল এবং মা ধরা মানেই সেটা যথারীতি খুব তাড়াতাড়ি হয়ে গেছিলো। ও সরি, মাঝখানে তো আমি কচুও কেটেছিলাম, সেটা স্কিপ করে গেছি তোমাদের সাথে। তো লাস্টে কুমড়ো আর কচু, তো সব কাটা হয়ে গেল সবজি। এই হচ্ছে আমাদের বাড়ির লক্ষ্মী ঠাকুর, যেটা 2016-তে আমাদের বাড়িতে আসে। তার আগে আমাদের বাড়িতে মাটির লক্ষ্মী প্রতিমা দিয়েই পুজো হতো। এবং যেহেতু আমাদের পাশেই পালপাড়া বলে একটি জায়গা আছে, বা আমাদের পাড়াতেও অনেকে পাল আছেন, তারা কিন্তু খুব সুন্দর সুন্দর প্রতিমা তৈরি করে। অনেকে এখান থেকে নিয়ে যায়, আমরাও আগে আনতাম, কিন্তু পিতলের প্রতিমা হওয়ার পর থেকে আমরা আর মাটির প্রতিমায় পুজো করি না। তো প্রথমেই ঠাকুরকে মালা পরিয়ে নিলাম। এরপর ঠাকুরের সামনে একটু আলপনা দিয়ে নিতে হবে। যেহেতু মার্বেলের ঘর, আলপনাটা খুব একটা বোঝা যায় না, কিন্তু তাও নিয়ম অনুযায়ী তো দিতে তো হবেই, তাই একটু আলপনা দিয়ে নিলাম। জানি খুব একটা বোঝা যাচ্ছে না। তারপর ঠাকুরের নিয়ম অনুযায়ী ঠাকুরের চারপাশে যা দেওয়ার সেটা দিয়ে দিলাম। প্রথমেই নিয়মে ঠাকুরের বাঁ কোলে আমাদের খোসা সমেত নারকেল দিতে হয়। এই নারকেলটা আমাদের পৌষ মাস পর্যন্ত রেখে দেব এবং পৌষ মাসের পিঠে খাবো হচ্ছে এই নারকেলটা দিয়ে। এরপর একে একে ঠাকুরের ভোগ তৈরি হয়ে গেছিলো, তো মা আমাকে এসে দিয়ে গেল, আমি দুদিকে রেখে দিলাম। প্রথমেই ছিল 2 হাঁড়ি খই, তারপর ছিল 2 প্লেট সুজি, যেগুলো আমি রেখে দিলাম এক এক করে সামনে। এরপর ঠাকুরের ঘট বসানোর জন্য আমি একটু মাটি এনেছিলাম, সেই মাটিটাকে সেট করে নিলাম। এই হচ্ছে নৌকো আর নৌকোর ডোঙা। অনেকেই কলা পাতা দিয়ে বানায়, আমাদের বাড়িতেও আগে বানানো হতো, কিন্তু 2006-এ আমাদের বাড়িতে নৌকাটা কিনে আনা হয়, কারণ দাদু মারা যাওয়ার পর আর নৌকো বানানো হয়নি। তো এই ডোঙাগুলোর কোনোটাই খালি রাখতে নেই, কিছু না কিছু দিয়ে ভর্তি করতে হয়। তো আমি এটাই ভরার জন্য নিয়েছিলাম রূপো, সোনা, চাল, ডাল এবং কাঁচা টাকা। এটা সবাই সবার প্রয়োজনীয় জিনিস দিয়ে ভরে, কেউ হলুদ দেয়। মোট কথা কোনো ডোঙা যেন খালি না থাকে, প্রত্যেকটা ডোঙা ভর্তি হতে হবে। এরপর এই সাজানো নৌকোটাকে আমি রেখে দিলাম পাশে, আর তারপরেই রেখে দিলাম যে ধান, মান, কচু, এই 3টে গাছ লাগে আমাদের, তো ওগুলোকে আমি রেখে দিয়েছি লক্ষ্মী ঠাকুরের ডান সাইডে, কারণ যেহেতু বা কোলে আমাদের নারকেলটা দিতেই হয়, তাই এগুলো সব কিন্তু ডান সাইডে রাখতে হয়। তো রাখার পর কেমন ছিল সেটা তোমাদেরকে একবার দেখিয়ে নিই। এরপর একে একে আমি আসনের 5 ফল সাজিয়ে নেব। আসনেও কিন্তু আমাদের খোসাওয়ালা গোটা নারকেল দিতে হয়। এই নারকেলগুলো ব্যবহার করেই আমাদের কিন্তু পৌষ মাসে পিঠে খাওয়া হবে, আর অঘ্রাণ মাসে নবান্ন করা হয়। 2টো নারকেল থাকে, একটা দিয়ে পৌষ মাসে পিঠে খেতে হয় আর একটা দিয়ে অঘ্রাণ মাসে নারকেল নবান্ন খেতে হয়, নয়তো কিন্তু আমরা এগুলো খেতে পারবো না, এটাই আমাদের নিয়ম। এরপর আমি আসনের ফলগুলো 5 ফল একে একে সিঁদুর দিয়ে লাগিয়ে নিলাম এবং 5টা ফল এখানে রেখে দিলাম। তারপর কিন্তু আমি ফল কাটতে বসবো।
তো প্রথমেই কাটার জন্য আমি যে ফল ব্যবহার করেছি সেটা হচ্ছে আখ। আখটাকে বটিতে কিভাবে ছাড়াতে হয় সেটা আমি কিন্তু মায়ের দেখে শিখেছি। তো মা আমাকে দেখে বলছিল যে কী রে, সবাই তো শেষে আখ কাটে, তুই প্রথমে আখ কাটছিস। আমি একটু উল্টো দেশেরই মানুষ। এরপর আমি একে একে বাকি ফলগুলো সব কেটে নিলাম, নাশপাতি, আপেল, লেবু, শেষে ছিল তরমুজ। তরমুজটা অনেক দিন পর আবার লাল এনেছিল বাবা। তো এবার লাস্টে তরমুজটাকেও আমি কেটে, তো সমস্ত কিছু ফাইনালি ফল কাটা হয়ে গেছে এবং সমস্ত গোছানো রেডি। তো মা ভোগগুলো নিয়ে চলে এসেছিলো, একে একে সব সাজিয়ে নিয়েছিলাম, কমপ্লিট হয়ে গিয়েছিলো। এবার খালি ঠাকুরমশাই আসার অপেক্ষায় ছিলাম। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। গাছে থাকা ফুল ফলার মাঠে ওম শ্রী লক্ষ্মীদেব্যই নমঃ। এতৎ ফলবর্ধনময়ী বিদ্যাং শ্রী লক্ষ্মীদেব্যই নমঃ। এষু ধূপ ওম শ্রী লক্ষ্মীদেব্যই নমঃ। পদ্মপুষ্পং ওম লক্ষ্মীদেবী সমর্পিতম। ইদং আচমনিয়ং ওম লক্ষ্মীদেবী সমর্পিতম। লক্ষ্মী পুজো কর্মং করিষ্যামি। ভবন্তু ওং স্বস্তি, ভবন্তু ওং স্বস্তি, ওং স্বস্তি, ওং স্বস্তি। ওম কর্তব্যশ্রী গণেশাদি নানা দেবতা পূজা পূর্বক সাইধবান পরিবার শ্রী শ্রী লক্ষ্মী পুজো কর্মং করিষ্যামি। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা